সো গাইস রাইট নাও কিন্তু আমরা চলে আসছি ঐতিহ্যবাহী সেই সদরঘাটে। আজকে ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা যাবো হচ্ছে ঢাকা থেকে চাঁদপুরে। টোটাল ট্রিপটা হবে পুরো লঞ্চে, খাওয়া দাওয়া সবকিছু সবকিছু নিতে হবে লঞ্চের মধ্যে। আর লঞ্চটা হচ্ছে কর্ণফুলী 13, এটা আমরা যাব ঢাকা থেকে চাঁদপুরে, সব চিল হবে। সো গাইস রাইট নাও কিন্তু আমরা হচ্ছে লঞ্চের ভিতরে চলে আসছি। এটা হচ্ছে মূলত ভিআইপি যেই গেস্ট রুমটা, এটা হচ্ছে ভিআইপি সেই গেস্ট রুম। অস্থির কিন্তু লোক আশপাশটা চরম লেভেলের। তো এখানে হচ্ছে ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটা প্লেস, অস্থির একটা জায়গা, মনে হয় যে আমরা কোনো 5 স্টার হোটেল আছি। সো গাইস অলরেডি কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে, আর অলরেডি কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিন্তু অলরেডি দিয়েছে। কি কি দিয়েছে আমি একটু যদি একটু বলি, একটা হচ্ছে সমোচা, আর একটা হচ্ছে সিদ্ধ ডিম, আর একটা আপেল, আর হচ্ছে একটা স্যান্ডউইচ। তো ফার্স্ট আমরা যেটা আমরা ট্রাই করব, স্যান্ডউইচ দিয়ে একটু ট্রাই করি। বিসমিল্লাহ। স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ, এক কথা যদি বলি ফ্যান্টাস্টিক একটা স্বাদ, চরম লেভেলের। ভাই সবচেয়ে মজার ব্যাপার কি, এরকম মঞ্চে বসা একটা চৌষট্টি একটা পাশাপাশি স্যান্ডউইচটা সকালের ফিলটা অসাধারণ একটা ফিল। এবার হচ্ছে সমোসাটা একটু ট্রাই করে দেয় কেমন মজা। দুর্দান্ত। গাইস অলরেডি কিন্তু লঞ্চে অনেকক্ষণ ঘোরার পরে কিন্তু সেকেন্ড একটা ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছে। সেকেন্ড ব্রেকফাস্টটাকে আমি যদি বলি, দেখেন ম্যাঙ্গো ম্যাঙ্গো বার আর কি, তারপর হলো চিজ পাপস, তারপর হচ্ছে স্যান্ডউইচ স্পঞ্জ কেক, দেন হচ্ছে এটা একটা বিস্কিট, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট। সো ফার্স্ট আমরা যেটা ট্রাই করব, অল টাইম স্যান্ডউইচটা একটু ট্রাই করি আসলে এটা কতটা মজা। অল টাইম স্যান্ডউইচ, ও প্রথমের স্যান্ডউইচটা বেশ চমৎকার ছিল, এবার দেখি এটা কেমন। বিসমিল্লাহ। এটা তেমন একটা মজা না, বাট আগে যেটা ছিল এটা বেশ চমৎকার ছিল। এরপরে যেটা করব, আফি ম্যাঙ্গো বারটা একটু ট্রাই করে। হ্যাঁ, এটা হচ্ছে আফি ম্যাঙ্গো বার। রিয়েল আমের টেস্ট পাওয়া যাবে মনে হয়। দেখেন সেটা, বিসমিল্লাহ। ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের খাবার, একটু টক টক লাগতেছে বাট মজা। গাইস অলরেডি কিন্তু দুপুরে নামাজ পড়ে কিন্তু অলরেডি লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে। লাঞ্চে কি কি দিল আপনারা একটু বলি। এটা হচ্ছে মূলত গরুর মাংস, ঠিক আছে, গরুর মাংস অর্থাৎ বিফ। এটা হচ্ছে মুরগির একটা রোস্ট, এই যে দেখেন কত বড় একটা রোস্ট। দেন হচ্ছে পোলাও আছে, তারপর হচ্ছে সালাদ অর্থাৎ একটা শসা, গাজর আর হচ্ছে পেঁয়াজ। আর এখানে হচ্ছে মূলত ডাল দেয়া আছে। ও এটা হচ্ছে মিষ্টি, কত বড় মিষ্টি, তাও আবার লাল লাল মিষ্টি। ও মাই গড, দেখেন কত বড় রোস্ট। রোজ দিয়ে পোলাও দিয়ে দেখি কেমন টেস্ট হয়। বিসমিল্লাহ। সেই মজা কিন্তু ভাই। লঞ্চের মধ্যে যদি মুরগির রোস্ট খান, তাও কেবিনের ভিতরে বসে খেতে। আমরা কিন্তু বাইরের ওয়েদার নেই, বাইরে কিন্তু প্রচন্ড ভিড়, যার জন্য এত ক্রাউডের কারণে কিন্তু আমি যেতে পারিনি। দেখেন খুবই সফট, কিন্তু খেতেও আসলে মজা হবে আই থিংক। বিসমিল্লাহ। ভাই দারুন। এবারে দেখেন এটা কিন্তু তারা ডাল দিচ্ছে, এটা আই থিংক খেসারি ডাল মেবি। তো এটা দেখি কেমন টেস্ট।
আমরা তো মূলত মসুর ডালটা বেশি খাই, বাট খেসারিটা কিন্তু কমই খাওয়া হয়। বাট এই খেসারির যে টেস্ট, ভাই এক কথায় অসাধারণ একটা টেস্ট। পরন্ত বিকালের স্ন্যাক্স সেটা যদি হয় চটপটি, ভাপা পিঠা, চিতই পিঠা আর হচ্ছে জিলাপি দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? এটা হচ্ছে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা আর হচ্ছে একটা জিলাপি। তো ভাপা পিঠাটা একটু ট্রাই করা যাক। শীতকালে দেখবেন যে ভাপা পিঠার চলটা অনেক বেশি, ভাপা পিঠা, চিতই পিঠা। দেখি চিতই পিঠাটা কেমন লাগে। ভর্তা ছাড়া একটু অসুন্দর টেস্ট, ঠিক আছে। আর এরপর আমরা যেটা টেস্ট করব এটা হচ্ছে মূলত জিলাপি। তবে চিতই পিঠা দিয়ে জিলাপি দিয়ে কিন্তু কম্বিনেশনটা একটু অন্যরকম হয়। কে কিভাবে খায় আমি জানি না, বাট আপনি যদি এক কামড় চিতই পিঠা দেন আর এক কামড় যদি জিলাপি দেন, তাহলে কিন্তু ভর্তার ফিলটা এই জিলাপিতে কিন্তু কাজ হয়ে যাবে। গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের লঞ্চের ট্যুরটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই দেখা হবে। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু নিচ্ছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।